নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অনেক দেরি করে ভিডিওটা দিচ্ছি। আসলে এই গল্পটা ছিল, যেটা আমি শোনাচ্ছি সেটা হলো 1 জানুয়ারিরই গল্প। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করব। আর ঠাকুরের কাছে সবসময় এইটাই প্রার্থনা করি, যেন আমাদেরকে সুস্থ রাখুক, আপনাদেরকেও আমাকেও সুস্থ রাখুক ঠাকুর, সবসময় ভালো রাখুক। আর সবসময় যেন আমরা হাসি খুশিতেই থাকি। উম, বন্ধুরা, বলতে গেলে 1 জানুয়ারিতে আমি প্রত্যেক বছর, মানে এটা 7-8 বছর ধরে, আরও বেশিও হতে পারে, মানে ওইটা আমার খুব একটা মনে নেই। আমার বাড়ির একটু দূরে, বলতে গেলে ওইখানে আমি বাসেও যেতে পারি বা টোটোতেও, এখন টোটোতে অ্যাভেলেবেল, তো টোটোতেও যেতে পারি, মানে খুবই কাছে বলতে গেলে। আমাদের বাড়ির কাছে, মানে রানী রাসমণি ঘাট, ভীষণ ভীষণ বড় করে সেখানে পুজো হয় 1 জানুয়ারিতে। সেইখানে বলো খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, খুব ভালো লাগে। তাই আমি আর কোথাও যাই না, প্রত্যেক বছর আমি ওইখানেই সকালবেলা পুজো টুজো দিয়ে ওইখানে ভোগ খেয়ে একবারে দুপুরবেলা আসি। আর খুব বড় করে মেলা বসে, সব কিছু পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। তাই প্রত্যেক বছর যাওয়া হয়, কিন্তু এই 4-5 বছর ধরে যখন যাচ্ছিলাম, ভোগের প্রসাদ পুরো ফ্রিতে দেওয়া হয়, মানে অনেক অনেক ভিড় হয়, কম করে হাজার হাজার থেকেও বেশি লোক, অনেক লোক আসে, সকাল থেকে লোক আসে, খায় দায়, বিকালে 4টে 5টা অবধি মানে খাওয়া দাওয়া চলে, খুব ভালো লাগে। মানে কি, ওইটা শুধু প্রসাদের মধ্যে খিচুড়িই দেওয়া হয়। আর ওইখানে মানে মেলাতে বেগুনি আর অনেক চপ টপ সব কিছু বিক্রি হয়, ওইগুলো কিনে মানে খিচুড়ির সাথে খেতে পারো, ওইরকম। প্রত্যেক বছর যাই, আর এটা খুব এনজয় করি, বেশ ভালোই লাগে যে মানে প্রথম দিন আমার, মানে ঠাকুরের কাছে থাকি, সেখানে খাওয়া দাওয়া হয়। তা এইভাবে চলছিল। সামনের বছর হয়েছে যখন গেছি আমার একটা বান্ধবীর সাথে, সামনের বছর গেছিলাম, সেখানে দেখছি ফার্স্ট টাইম সেখানে কুপনের সিস্টেম করে দিয়েছে, মানে 20 টাকা করে কুপন লাগবে। তাই 20 টাকা কুপন, এবার তো সব মানুষ, মানে এত বছর ধরে, হয়তো আমি 6-7 বছর ধরে যাচ্ছি, আরও মানুষ 10 বছর বা 15 বছর ধরে যাচ্ছে যারা, তারা বেশ ভালো করেই জানে সেখানে ফ্রিতে খাওয়ানো হয়, মানে বছরে একদিন 1 জানুয়ারিতে। সবাই এইটাই জানে, এইটাই ভেবে ভাবনা চিন্তা করেই সবাই আসে। তাই হয়েছে ব্যাপারটা, সেই মানে 1 জানুয়ারি দিনকে, মানে 2024 কথা বলছি, তখন ওইখানে মানে কুপনের সিস্টেম করেছে সব জায়গা। লোক ক্যাম্প করে বসে রয়েছে, ক্যাম্পে গিয়ে টিকিট কেটে এবার লাইন দিয়ে দিয়ে তুমি খিচুড়ি নিতে পারো। এবার হয়েছে ব্যাপারটা, এখানে বাড়ির থেকে দেখবা সবাই ফ্যামিলি, দিদি বোন ভাই মাসি পিসি জেঠি সবাই একসাথে মিলে টোটো করে বা বাসে বা ভ্যানে, যেই রকম যাদের সুবিধে সেই রকম আসে। এবার হয়েছে এখানে এসে দেখছে যে এইরকম কুপনের সিস্টেম, এবার যেহেতু চলে এসছে এইখানে, সকালবেলা কেউ চলে এসছে পুজো করে খাবে, মানে সবাই এইভাবেই আসে, বাড়িতে হয়তো রান্না কেউই করে না, যারা আসছে তারা রান্না করবে কেন, জানে এখানে ভোগের প্রসাদ খাওয়ানো হবে, তাই কেউ মানে এই করে না, বাড়িতে রান্না করার দরকার নেই, সকালবেলা হয়তো টিফিনটা করে আসে, যারা দুপুরের খাবারটা খাবে, আর যারা পুজো দিয়ে খাবে তারা ওই মায়ের কাছে এখানে কালী ঠাকুরের পুজো দিয়ে তারপরে একবারে খিচুড়িটা খেয়ে হয়তো বাড়ি ফিরে। সেই রকমই প্রত্যেক বছর মানুষ এইরকমই করে। এবার হয়েছে এই মানে 2024-এ 20 টাকা করে কুপন, এবার এক একটা ফ্যামিলিতে যদি 5 জন 6 জন 7 জন করে আসছে, তাহলে 150-200 টাকার কুপনই লেগে যাচ্ছে। এটা চিন্তা ভাবনা করে ব্যাপারটা হয়েছিল যে 20 টাকা এক একটা মানুষের যদি লাগছে, খুব বড় ব্যাপার না, একটা ভোগের প্রসাদ, আর পেট ভরে যত তুমি খিচুড়ি খেতে পারো, কোনো ব্যাপার না, যত খিচুড়ি নিতে পারো, আহ, সবই ঠিক আছে। কিন্তু আসলে না, সেখানে না শুধু খিচুড়িই দেওয়া হয়, খিচুড়ির মধ্যে কোনো তরকারি থাকে না, সেটাও মানুষ, ঠিক আছে ভোগের প্রসাদ, পুজোর প্রসাদ বলতে গেলে, তাই মানুষ খাবেই, চলে এসছে, না খেয়ে এসছে, দুপুরবেলার খাবার এখানেই খাবে। এবার হয়েছে ব্যাপারটা না, খিচুড়ির মধ্যে আর কিচ্ছু দেয় না, শুধু ডাল চাল, আর মানে হলুদ এত কম দেয়, মানে হলুদও দেখা যায় না, একদম এমন দেয়। মানে ওইখানে, এই বছরের কথা আমি আগে বলবো কেন এইসব কথাগুলো আমি বলছি, এবার হলুদও দেখা যায় না, না আলুর দেয় না কিছু, যায় সবজি টবজি কিচ্ছুই দেয় না, তারপর আলাদা করে কোনো তরকারিও দেয় না,
এবার শুধু খিচুড়ি, তারপরে ওইখান থেকে বেগুনি, যেই বেগুনি আরও অন্য অন্য জায়গায় তুমি 6 টাকা 7 টাকা 8 টাকা লাস্ট তুমি পেয়ে যাবে, কিন্তু ওই মেলাতে 10 টাকা 12 টাকা করে বেগুনি, তারপরে চপ, সব দামগুলো না বেশি বেশি, যেহেতু সবাই জানে মানুষরা যে এখানে আসবে আর শুধু তো খিচুড়ি, প্লেন খিচুড়ি কেউ খাবে না, তাই এখান থেকে অনেক রকম আইটেম রেখেছে খাওয়ার জন্য, সব নিরামিষই রেখেছে কিন্তু অনেকগুলো। এবারই হয়েছে ব্যাপারটা যে সবাই কিনে কিনে ওইগুলোও খাচ্ছে, খেতেই হবে, খিচুড়ি শুকনো আর পাঁপড় টাপড় সবই বিক্রি হচ্ছিল সেখানে। সামনে বছরটা হলো সবাই বলছে যে এত এত করে 20 টাকা করে করে নিচ্ছে কেন, যেহেতু ফার্স্ট টাইম মানুষ দিচ্ছে তো সবার মানে গায়ে লাগছে, চোখে লাগছে টাকাগুলো দিতে গিয়ে। তখন বলছে যে ফ্রিতে খাওয়াচ্ছিল, এই বছর কুপনের সিস্টেম করেছে, ঠিক আছে, তা একটা তরকারি করতে পারতো, তরকারি নাই করেছে, তাহলে খিচুড়িতে একটু সবজি টবজি দিয়ে খিচুড়িটা করতো, খেতে একটু টেস্ট হতো। খিচুড়িতে কোনো টেস্ট নেই, না ডাল আছে, না ভালো করে হলুদ দিতে পারে, না ভালো করে লবণ দিতে পারে, মানে লবণের টেস্টগুলোও আসে না যে একটু হ্যাঁ মানে খিচুড়িটা খেতে একটু টেস্টি, সেরকম কিছুই না। 20 টাকা করে নিচ্ছি, শুধু এখানে মানে বিজনেস করা স্টার্ট করে দিয়েছি, শুধু টাকা কামানো ধান্দা এখানে, এরকম। পুজোর জায়গা পুজোর মতন হলে বেশ ভালো হয়, এরকম করে মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নিজের নিজের মতন কথা বলছে। এবার হয়েছে ব্যাপারটা, যেহেতু সবাই চলে এসছে, খেয়েছে, 2024-এর কথা বলছি। এবার হয়েছে 2025-এ যখন আমি গেছি, আমি তো এটা ভালো করে সবাই জানে যে যেহেতু 2020-তে এই সিস্টেমটা, এই 2024-এ যদি এই সিস্টেমটা স্টার্ট করেছে 20 টাকা করে কুপন, তাহলে এটা 2025-এ বন্ধ করে দেবে একদমই না। মানুষ যেটা স্টার্ট করে না সেটা আরও চালায়, বন্ধ করে না। সেরকমই হয়েছে 2025-এ, বলতে গেলে কুপনের সিস্টেম আছে। এবার আছেই না বন্ধুরা, 10 টাকা আরও বাড়িয়ে দিয়েছে, মানে এইবার কুপনটা হয়ে গেছে 30 টাকা করে, এক একটা মানুষের পেছনে 30 টাকা। এবার ব্যাপারটা 30 টাকাও না, 30 টাকা খুব একটা বেশি না, প্রসাদের বলে একটা, ভোগের প্রসাদ বলে কথা, ঠিক আছে। কিন্তু এখানে আবার ব্যাপারটা এটাই করেছে যে 30 টাকার মধ্যেও খিচুড়ি শুধু, তার মধ্যে কোনো সবজি নেই। খিচুড়ির মধ্যে মানে একটা হয় না সবজি দিয়ে করে, আলু টমেটোর, একটু বেগুন টেগুন কুমড়ো টুমড়ো দিয়ে করলে ওই খিচুড়ি দেখবা খাওয়া যায়, বেশ ভালোই লাগে। একটু মশলাপাতি দিয়ে করলে জাস্ট খুব অসম লাগে, খেতে ভাল লাগে। এবার ওই রকম নাও করলে তুমি প্লেন খিচুড়ি করেছো, তাহলে ঠিক আছে, একটা আলাদা করে একটা তরকারি, একটু বাঁধাকপির তরকারি বা একটু আলুর দম কিছু একটা করা উচিত, সেটাও করিনি। এবার হয়েছে ব্যাপারটা, যেখানে আমি কুপন কাটতে গেছি সেখানে, আমি তো সামনে বছর, আমি তো প্রত্যেক বছরই আসি, তাই যখন আমি কুপনটা কাটতে গেছি সেখানে দেখছি আমার সামনে একটা মহিলা কুপনটা নিচ্ছে, তার হলো কুপনের বিলটা যেটা উনি দিচ্ছে যখন, তখন উনি বললে যে কেন সামনের বছর 20 টাকা ছিল এখন 30 টাকা করে দিয়েছেন। তখন ওই লোকটা বলছে যে হ্যাঁ আপনি তাহলে সামনের বছর এসছেন, বলছে হ্যাঁ আমি প্রত্যেক বছরই আসি, 10 টাকা আবার বাড়িয়ে দিলেন, 20 টাকাই তো ঠিক ছিল। বলছে না না এবার বাড়ানো হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে তাই বাড়ানো হয়েছে। যাই হোক উনি কিছু বলেনি, মনে হচ্ছে প্রথমেই লাইন দিয়ে উনি ভোগের প্রসাদটা নেবে, তাই উনি কিছু জানে না। এবার লাইনে যখন আমিও নিয়ে, আমি তো ওনার কথাই শুনে আমি বুঝতে পেরেছি যে 30 টাকা করে কুপনের দাম হয়ে গেছে। এবার আমিও লাইন দিয়েছি, লাইন দেওয়ার পর সেইখানে দেখছি সবাই হাতে, মানে আসলে না কোনো বসার সিস্টেম নেই, মানে যে মানে একটা হয় না টেবিল চেয়ার বা কিছু একটা, মানে উম, বসার একটা জায়গা হোক, ওইরকম কিছুই না। পুরো বড় মাঠ, আর মাঠের মধ্যে তুমি খিচুড়ি নিয়ে নিয়ে বসে বসে খেতে পারো, তোমার যেইখানে ইচ্ছা সেখানে বসতে পারো। কিন্তু খিচুড়িটা না বন্ধুরা এত পাতলা, এত পাতলা, তুমি যদি পাতায় খিচুড়ি নাও না, চারদিক দিয়ে দিয়ে পড়ে যাবে। সামনে বছর আমার না পড়ে গিয়ে পুরো জামাতে, ব্যাগে, হাতে ব্যাগ নিয়েছিলাম, সেই হ্যান্ড ব্যাগে পুরো আমার কুর্তিতে লেগে গিয়ে, জুতোতে লেগে একদম নোংরা হয়ে গেছিলো জুতো, আর পড়েই যাচ্ছে, মানে আমি কোন দিক দিয়ে সামলাবো, এত পাতলা করে না, মানে চারদিক দিয়ে পড়েই যাচ্ছে। মানে একটু শক্ত থাকলে কি হয় খিচুড়িগুলো, খুব একটা নরমও না খুব একটা শক্ত না, মানে এত পাতলা থাকে যে মানে জল জল মতন একদম। সে গরম তো থাকে কিন্তু একদম জল জল, একটু যদি সামান্য একটু শক্ত থাকলে সে এরকম পড়তো না। এবার হচ্ছে ব্যাপারটা যে খিচুড়িটা, এবারেও যেহেতু লাইন দিয়েছে, খিচুড়ি যারা যারা নিয়ে বেরোচ্ছে তারা এই কথাই বলছে যে 30 টাকা করে খিচুড়ি, আবার সেই খিচুড়ি, খিচুড়ির মধ্যে কোনো ডিফারেন্ট কোনো মানে এই নেই যে খিচুড়ির মধ্যে একটু সবজি দেবে বা আলাদা করে কোনো সবজি করেছে, কিচ্ছুই করেনি, সেই পাতলা এরকমই খিচুড়ি, না হলুদ নেই কিচ্ছু নেই। এরা শুধু টাকা ইনকাম করছে আর কিছুই করছে না।
যায় এরকম সবাই বলছিল। কিন্তু প্রসাদ বলতে গেলে বন্ধুরা আসলে না, তুমি ভেতরে যখন লাইন দিয়ে কুপনটা দিয়ে ভেতরে ঢুকলে না, সেখানে এমন সিস্টেম আছে, সেখানে তুমি 2 পাতা কি 4 পাতাও নিতে পারো। আর সেখানে তুমি মানে যদি টিফিন বাক্স নিয়ে গেছো, একটা কি তুমি 4টে 5টা টিফিন বাক্সও নিতে পারো। মানে এইটা ওইখানে কোনো এই নেই কি তুমি একটা কুপন কেটেছো, হ্যাঁ একটা কুপনে একটাই মানুষ ভেতরে ঢুকতে পারবে যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। কিন্তু একটা মানুষ যদি নিতে গিয়ে যদি নিতে পারে, তাহলে ওই 4টে টিফিন বাক্সতেও নিতে পারে আর 4টে পাতাতেও নিতে পারে। এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো এই নেই যে একটা মানুষ একটাই পাতা নিয়ে বেরোবে, এরকম না। মানে খিচুড়ি অ্যাভেলেবেল ফ্রি আছে, যত নিতে পারো যত খেতে পারো। হ্যাঁ কিন্তু ঢুকতে তো একবারই হবে, কেন কুপনটা তোমার কাছে একটাই নিচ্ছ, তাহলে একবারই ঢুকবে। হ্যাঁ দ্বিতীয়বার যদি তুমি কুপন নাও তাহলে দ্বিতীয়বারও ঢুকতে পারো, কিন্তু একবার যদি কুপন নিয়ে তুমি একবারেই ভালো করে তুমি বেশি করে নিতলে খেতে পারবে। কিন্তু হ্যাঁ খিচুড়িটা না খুব একটা ভালো হয় না, মানে ওরা না বেশ কিছুই দিয়ে করছে না, এখন মনে হয় না জাস্ট ওরা টাকা ইনকাম করছে আর কিছুই না। মানে খিচুড়িটা বলতে গেলে এই বছরও মানে আমি খেতে পারিনি। আর সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল, আমি যেখানে বসে খাচ্ছিলাম মাটিতেই বসে, একদম মাটিতে, মানে আমি পেপারও নিয়ে যাইনি, ভুলে গেছিলাম পেপার নিয়ে যেতে। আরও অনেক মানুষ আছে পেপার প্লাস্টিক নিয়ে যায়, সেগুলো পেতে বসে খায়, আমি ভুলে গেছি নিয়ে যেতে। এবার না নিয়ে গিয়ে সেখানে মাটিতেই বসে পড়েছি, কেন খিচুড়ি এমন জিনিস, সেগুলো তো ভালো করে না বসলে তো খাওয়া যাবে না। তাই মাটিতেই বসে পড়েছি। বাড়িতে এসে ভাবলাম জামা কাপড় ধুয়ে নেব। এবার যখন মাটিতে বসে খাচ্ছি, তাই পাশ দিয়ে অনেকেও যাওয়া আসা করছে, কেন এমন কোনো সিস্টেম নেই যে মানে এইখানে মানুষ বসবে এখান থেকে যাওয়া আসা করবে, একদমই না। যে এখানে ইচ্ছা সেইখানে বসে পড়ো, আর সেই পাশ দিয়ে লোক যদি খাচ্ছে সে তো বেরোবেই পাতা নিয়ে, এরকম ব্যাপার হচ্ছে। এবার না অনেক জোরে জোরে হাওয়া চলছিল, তো হাওয়াতেই আমার নিচ দিয়ে মাটিটা উড়ে আর একটু ধুলোটাও উড়েছে, আর একটু না পাতা ফাতা উড়ে আমার খিচুড়িতে চলে এসেছিলো। খিচুড়িটা আমার মানে বলতে গেলে আমি খুব কমই খেয়েছিলাম, মানে বলতে গেলে 60% খিচুড়ি আমার ছিল, 40% খেয়েছিলাম। পাতাতে যা দেওয়া হয়েছিল, পাতাতে পড়ে যাচ্ছিলো, পড়ে পড়েই যা বেঁচেছে সেটাই নিয়ে এসেছিলাম। আর ওই 60% খিচুড়িটা আমি একদমই খেতে পারিনি। ভাবলাম না একটু সরিয়ে সরিয়ে খাবো, কিন্তু সরাচ্ছি তো পুরো মানে মাটি মাটি, একবার মানে ফেলতে আর ইচ্ছা করছে না, যেহেতু পুজোর প্রসাদ না বন্ধুরা। তাই ভাবছিলাম যে একটু সাইড করে ওপরেরটা আর নিচেরটা খাবো, কিন্তু যখন মুখে নিচ্ছি সে বালিগুলো মুখে আসছে, মানে যেহেতু পুরো মাটিগুলো উড়ে এসছে হাওয়াতে, সেই বালিটা মুখে মানে দাঁতে কিরকির কিরকির করছে, মানে আর সহ্য করতে পারছি না এমন, মানে শরীরটা শিরশির করছে দাঁতে যখন ওইটা পড়েছে মাটিগুলো। তা আর খেলাম না, পুরোটাই ফেলতে হলো। আর আমার না এরকম অনেক মানুষরাই ফেললো, কেন ওই হাওয়াটা একবারে যখন উঠেছিল না, অনেক কারোই পাতায় মানে খিচুড়ি নষ্ট করে দিয়েছে, অনেকেই ফেললো, সবাই দেখছি যে ফেলছে, যে সবাই বলছে যে ধুলো উড়ে চলে এসছে। যাই হোক খাওয়াও ঠিক মতন হলো না, কিন্তু হ্যাঁ প্রসাদ একটু মুখে নিলাম, খেলাম, এটা না যে খাইনি, একদম খেয়েছি প্রসাদ। কিন্তু হয়েছে ব্যাপারটা না, এইবার বন্ধুরা মানে আগেবার মানে প্রত্যেক বছর যেহেতু আমি যাই, উম, এত ভিড় হয়, এত ভিড়, যখন আমি যাই সকালবেলা, মানে আমি বেরোই 9টা 10টা এরকম, কেন সকালবেলা বাড়ির বাসি কাজ টাজ করে যখন যাই, যেহেতু ওখানে পুজো দেবো, তখন যাই ভিড় থাকে, প্রচুর ভিড়, কেন পুজোর দেওয়ার ভিড় তখন থাকে, মানুষ আসতেই থাকে আসতেই থাকে, কেন পুজো দেবে সেই হিসাবে আসতে। আর আমি যখন 12টা 1টার সময়, 12টার থেকে খিচুড়ি স্টার্ট দেয়, খাবার স্টার্ট করে দেয় দেওয়ার। এবার 12টার সময় যখন আমি খিচুড়িটা খেয়ে নিই, আর খেয়ে যখন ওইখান থেকে বেরোই, এত ভিড় থাকে, এত ভিড়, রাস্তায় জাম লেগে যায় একদম, মানে টোটো তো ঢুকতেই দেয় না, টোটো অনেক দূরে দাঁড় করায়। আমি যখন সকালবেলা যাই তখন টোটো ঢুকতে দেয়, তারপর থেকে টোটো বন্ধ করে দেয়। এবার 12টা 1টার সময় যখন যাই, টোটো বন্ধ, রাস্তায় এত ভিড়, রাস্তায় ভিড়ও যে মানুষের ভিড়, যাওয়ার আসার মানুষের ভিড় এত থাকে, সেই ভিড় 3টে 4টে অবধি, 5টা 6টা, মানে বিকালবেলা 6টা 7টার সময় অবধি থাকে। যেহেতু পুজোর জায়গা, কীর্তন হয়, বেশ ভালোই লাগে এখানে, গঙ্গায় পাশে আর কালী ঠাকুর, এত ভালো লাগে, শিব ঠাকুরও মন্দির আছে এখানে, বেশ বড় সড়ো জায়গা, খুব খুব ভাল লাগে। এমনি আমি মাঝখানে একদিন মানে বছরে আমি 1-2বার এমনিও চলে যাই পুজো দিতে, বা বিকালবেলার সময় একটু ঘুরতে, বেশ ভালো লাগে সেখানে গিয়ে। তাই মানে বলতে গেলে এই বছরটা ভিড় হয়নি। আর এই বছর ভিড় না হওয়ার কারণটা, অনেক কেউ যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা বলছে যে এই বছর এরকম ভিড় নেই, কেন সামনে বছর 20 টাকা দিয়েও এত কম করে আমি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এইবার না মানে
10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছি, সময়টা একই ছিল। কেন সেই সময় আমরা বাড়ির থেকে ওই সময় বেরোই, ওই সময় পুজো দিই, ওই সময় খাওয়া দাওয়াটা হয়, 12টার দিকেই খাওয়া দাওয়া ঠিক স্টার্ট করে খিচুড়ি দেওয়াটা। কিন্তু ভিড় ছিল না। তার রিজনটা মানে আমি যখন টোটোতে বসে আসছি, তাহলে ওই টোটোর লোকটা যেই টাকাতে আমি এসেছি সেই টাকাতে আমাকে নিয়ে যাবে না। তার রিজনটা না নিয়ে যাওয়ার মানে যেখান থেকে আমাকে টোটোটা নামিয়েছে সেখান থেকেও নিয়ে যাবে, মানে সেখানে তো টোটোই নেই আসলে। আমাকে যেখানে নামিয়েছে কেন বন্ধ করে দিয়েছে, টোটো ভেতরে ঢুকতে দেবে না। আমি যেহেতু সকালবেলা গেছি তখন তো ঢুকতে দিয়েছে, পরে বন্ধ করে দিয়েছে যেহেতু ভিড় হবে। কিন্তু আমি অনেক দূরে হেঁটে গিয়ে তারপর টোটো ধরেছি। সেখান থেকে টোটো বলছি আমি যেই ভাড়াতে এসছি সেই ভাড়াতে তার থেকে বেশি নেবে ওইখান থেকে, মানে এত হেঁটে আসার পরও বেশি নেবে। তার রিজনটা যে এইবার ভিড় হয়নি, আমরা কোনো ইনকাম করতে পারিনি। এম, প্রচুর ভিড় হয় প্রত্যেক বছর, ওরা বলছে সামনের বছরও হয়েছিল। কেন সামনের বছর মানুষ এসছে, দেখেছে, খেয়েছে, তারপর থেকে এই বছর আর ভিড় হয়নি সেরকম। তারপর আবার 10 টাকা কুপনের বাড়িয়ে দিয়েছে। তাই ওরা এই আমাদের সাথে আমরা যখন টোটোতে বসছি তা আমাদেরকে বলছে এইরকম যে এইবার ভিড় হয়নি। সকাল থেকে আমি অনেকবার মানে যাওয়া আসা আমি করি লোকজনকে নিয়ে, আর এইবার সেরকম নেই। আমি দাঁড়িয়ে আছি, লোক আসছে যাচ্ছেই না। দেখছি খুব একটা ভিড় হয়নি এবার মেলাতে, এবার পুজোর জায়গায় ভিড় হয়নি। তার রিজনটা এটাই ছিল বন্ধুরা, যদি জিনিস তুমি ভালো দাও তাহলে টাকা নাও, একদম ভালো। কিন্তু তুমি টাকা নিচ্ছ জিনিস ভালো না দিলে, মানুষ এত বোকা তো না। প্রসাদ বলে কথা, তাই মানুষ আসছে খাচ্ছে করছে, ঠিক আছে। তুমি টাকা নিচ্ছ ঠিক আছে, তুমি টাকার সিস্টেমটা করলে ঠিক আছে। যখন তুমি সামনের বছরের কথা বলছি 2024-এ, যখন ওরা ভাবলো যে আমরা আহ, এবার না আমরা কুপনের সিস্টেম করব। তখন তো ওদের এটা বোঝার দরকার যে ওই খিচুড়ি, যেই খিচুড়ি আমরা প্রত্যেক বছর দিয়ে আজকে থেকে 10 বছর বা 15 বছর ধরে আমরা দিয়ে আসছি ফ্রিতে, সেই খিচুড়িটা আমরা 20 টাকা কুপন কী করে নিতে পারি? 10 টাকা নিতে পারতো। ঠিক আছে, যদি ওরা 20 টাকার সিস্টেমটা করেছে এটাও ভালো, তার মধ্যে একটা তরকারি রাখতে পারতো। তো এবার খিচুড়ি এমন জিনিস না, তরকারি পাঁপড় একটু বেগুনি টেগুনি ছাড়া খাওয়া যায় না। খিচুড়ির মধ্যে যদি পাঁপড় দিচ্ছে না, বেগুনি দিচ্ছে না, ঠিক আছে, একটা তরকারি তো দেওয়া একদমই উচিত। একটা খিচুড়ির সাথে একটা তরকারি 100%ই ঠিক লাগে, সবাই এটা জানি আমরা। কিন্তু এইটাও করেনি, মানে ঠিক প্রত্যেক বছর যেই রকম খিচুড়ি দেওয়া হয় সেই রকম খিচুড়ি 20 টাকা করে। তাই এই বছর একদম ভিড় হয়নি। আর এইটা মানে বিজনেস স্টার্ট করা হয়েছে সেটা মানুষ বুঝতে পেরেছে, আর আর কিছুই না। তাই এবছর ভিড়টা হয়নি, বেশ ভালো লাগছিল না অত। আর টোটোরা দেখো সবসময় ওরা ভাবে যে কিছু টাকা ইনকাম করব, কিন্তু এমন হয়ে গেছে ওদেরও ভীষণ খারাপ লাগছিল। আর আমাদের সাথে এই কথাটা শেয়ার করলো যে সামনের বছর ভিড়টা হয়েছিল, কুপনের সিস্টেম করেছিল তাও ভিড় হয়েছে। কেন মানুষ তো জানে না, চলে এসেছিলো, এবার যেহেতু খেয়েই যাবে, না খেয়ে তো আর যাবে না। কিন্তু এই বছর সেরকম ভিড় হয়নি। কেন আমি যখন বেরিয়েছি 1:30-2টোর সময়, তখন আর ভিড় নেই। 2টোর সময় যা ভিড় থাকে না বন্ধু, সেটা খাবার সময়। 2টোর সময়, 2টো, 12টা, 1টা, 2টো, 2:30, 3টে, এই সব খাবার সময় আমাদের এই, মানে একটু দেরি হোক একটু তাড়াতাড়ি হোক, কিন্তু এইটা প্রপার আমাদের খাবার সময়। কিন্তু এই সময় ভিড় নেই, না রাস্তায় ভিড়, না মাঠে ভিড়, না যেখানে খিচুড়ি দিচ্ছি সেখানে ভিড়, তাহলে মানে ভিড় হয়নি। যাই হোক বন্ধুরা, আমার এই গল্পটা শোনানোর রিজনটা এটাই ছিল যে পুজোর প্রসাদ টাকা নাও কিন্তু জিনিস ভালো দাও। এবার অনেকেও বলছিল যে মায়াপুরি তো আমরা কুপন কেটেই খাই, কিন্তু সেই রকম জিনিসও দেয়। 40 টাকা নেই, এবার 50 টাকা নেয়, কিন্তু সেই রকম আমরা সবাই বসে খাই। সেরকম তরকারি থেকে ভাত ডাল খিচুড়ি সব কিছুই থাকে। যে ওইটা একটা বেশি নিচ্ছে টাকা, যদি 40 টাকা 50 টাকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু এতগুলো আইটেম দিচ্ছে তো খেতে। তুমি 30 টাকা নিচ্ছ, 20 টাকা খিচুড়িটা তো দেখবে অল্প একটু যদি খিচুড়ি বানাও না, ওইটা বাড়ে অনেকগুলো। তার মধ্যে এত পাতলা খিচুড়ি, এত পাতলা পাতাতে তুমি নিলে, কেউ এমন মানুষ নেই বন্ধুরা, কেউ নেই এরকম। যতই তুমি ভাববে যে পড়বে না, পড়বেই। ভাবো তাহলে কত পাতলা খিচুড়ি। তুমি যত সামলিয়ে মানে, মানে কম করে সবাই আমার সামনে নিয়ে নিয়ে বেরোচ্ছে। এত মানুষ মানে এই করে করে করছে যে কোনো সাইড দিয়ে যেন না পড়ে, না পড়ে, ঠিক পড়েই যাচ্ছে, পড়ে যাচ্ছে 100%। তুমি কোন সাইড দিয়ে এই করবে, এত পাতলা খিচুড়িটা করেছে। যাই হোক,
মানে মানুষের বলার মানে যে তুমি এতই কিছু ইনকাম করছো তাহলে একটু জিনিসটা ভালো দেওয়ার দরকার। আর মানুষকে যদি এত বোকা ভেবেছো তাহলে এইবার ভিড়টা হয়নি। মানুষ অন্য দিন এসে পুজো করে যাবে। পুজোর বলতে গেলে প্রত্যেক দিনই পুজো করা যায়, সকাল বিকাল দুবেলা মায়ের পুজো, কালী ঠাকুরের মন্দিরে ভিড় হবে। কিন্তু খিচুড়ি জায়গার ভিড় মানুষ করছে না কেন? সেখানে বুঝতে পেরেছে সেখানে মানুষ ইনকাম করার একটা ব্যবসা স্টার্ট করেছে, সেখানে আর ভিড়ের কোনো এই নেই। তাই এবার ভিড়টা হয়নি। আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। যেখানে আমি যাই সেটা হলো রানী রাসমণি ঘাট। ভীষণ ভীষণ ভালো মন্দির। আর গঙ্গার ধারে এতই ভালো লাগে না দেখতে, ভীষণ ভাল লাগে, আমার তো খুব ভাল লাগে। আমি মানে এই বছরে বলতে গেলে 2025-এ না, 2025-এ একদিনই 1 জানুয়ারিতেই গেছিলাম, কিন্তু 2024-এ আমার 3 থেকে 4 বার হয়ে গেছিলো এক বছরের মধ্যে। মানে 1 জানুয়ারিতে গেছিলাম, তারপরেও 2-3 বার আমার হয়ে গেছে যাওয়া। মানে এতই ভাল লাগে, আমি গিয়ে পুজোও করে আসি, ঘুরেও আসি। বেশ ভালো লাগে সেখানে গিয়ে বসলে আর পুজো দিতে ভীষণ ভাল লাগে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।